আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জিন এবং ইনসান সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জিন এবং ইনসান সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতিরা তো মহব্বত করেন, যে মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন নবীর উম্মতকে করে নাই। এত মহব্বত করে বিনা চাউনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে বানায়া পাঠাইছে। বিনা চাউনিতে আল্লাহ পাক আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানায়া পাঠাইছে। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত! সেই নবীর জন্য মায়া নাই, দয়া নাই। নবী আমার কত সুন্দর ছিলেন, নবীজির চেহারা সুন্দর, এত সুন্দর। ওই মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটার বদলায় আঙ্গুল কাইটা ফলাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জায়গায় যদি ইউসুফ নবী না হয়ে যদি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেন, মিশরের মেয়েরা হাত কাটা তো দূরের কথা, কলিজা কাইটা ফালাইতো। নবীজির চেহারা এত বরকত, এত বরকত। ও আল্লাহর গোলাম, আপনি আর আমি এমন নবীর একজন উম্মত। আল্লাহু আকবার, আল্লাহ। পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, গাছ পয়গম্বরকে সালাম জানায়, মাছ পয়গম্বরকে সালাম জানায়, জঙ্গলের পশু পাখি হরিণী পর্যন্ত পয়গম্বরকে সালাম জানায়। সেই নবীর উম্মত হলো আপনি আর আমি। নবীজি আমার দ্বীনের জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করলো। না খায়া পয়গম্বর পেটে পাথর বাঁধলো, একটা নয়, দুইটা নয়, 60টা পেটে পাথর নিয়ে পয়গম্বর তারপর দিনের দাওয়াত নিয়ে হাইটা গেছেন। আমরা এত খানা খাই, এত কিছু খাই, আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দান করছে। ও মুসলমান, আমাদের সমাজে দেখা যায় 2টা জামা হইলে হয়, তারপরও দেখা যায় 2টাই হয় না, 14টা জামা গায়ে লাগায়। ছেলের একটাই হয় না, কয় আরো 5টা লাগবে। মেয়ের একটা হয় না, বলো আরো 10টা লাগবে। এত অপচয়, এত অপচয়। সাহাবায়ে কেরাম ইতিহাস তালাশ করলে দেখা যায় তারা কিন্তু তালি দিয়া জামা পরছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস তালাশ করলে দেখা যায় কে সেই ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ পাক কোন নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো, আমার পয়গম্বর সাহাবী হযরত ওমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো। কে সে ওমর, যার ভয়ে বাঘ হরিণী পর্যন্ত এক ঘাটে পানি খেয়েছে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, ওমরের ইতিহাস করলে তালাশ করলে দেখা যায় মৃত্যু পর্যন্ত শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। আল্লাহু আকবার। আমাদের চোখে কান্না নাই, পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে, আমার বান্দারা বেশি বেশি পরিমাণে কান্না করো, হাসো কম, কাঁদো বেশি। মায়ান নবী হাদিস দ্বারা বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আলান নার। পয়গম্বর বলেন, আমার উম্মত হাসো কম, কাঁদো বেশি। ও আল্লাহর গোলাম, গুনাহ করতে 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 অন্তরটা কালো বানায় ফেলাইছি। চোখের জেনা, জবানের জেনা। আল্লাহ পাক পবিত্র জবান দান করছে তোমাকে আল্লাহর নাম জপার জন্য। আল্লাহ পাক তোমাকে আমাকে এত সুন্দর কণ্ঠ দান করছে রে যুবক। আজকে তুমি কণ্ঠটা কার পিছে পাগল হইয়া, তুমি কণ্ঠটা কার রাস্তায় ব্যয় করতে আসো? কোন দুনিয়ার সুরের পিছে পাগল হয়েছো? ও আল্লাহর গোলাম, আল্লাহ তো আমাদেরকে কম সুর দেয় নাই, কম সুর দেয় নাই। ওরে যদি ইচ্ছা করতাম টুপিদারি ফালাইয়া ওই একতারা নিয়ে, হারমোনিয়াম নিয়ে যদি রাস্তায় যদি দৌড় দিতাম, গানের সুর দিতাম, কোন মাইয়া আমার পিছে পাগল না হইতো?
কেনই বা টুপিদারি পড়লাম, কেনই বা জুব্বা পড়লাম, কেনই বা নবীর সুন্নাত পড়লাম? কারণ আল্লাহ পাক বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। তুমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারো, আবার তুমি ইচ্ছা করলে জাহান্নামের পথে হাঁটতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না, নিষেধ করবে না। আল্লাহ বলেন ফলাফলের বেলায় দেখা যাবেন তুমি জান্নাতি না জাহান্নামী, কেউ নিষেধ করবে না। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, আমলের পরীক্ষা। আমল মানে কাজ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দুনিয়াতে একমাত্র পরীক্ষা করবেন আমলের পরীক্ষা। এই জন্যই আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। স্বাধীনতা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। চলো, বাধা দিবে না, নিষেধ করবে না। তবে ওই ঘড়িওয়ালা যখন ঘড়ি ছেড়ে দেয়, উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, ঘন্টির মালিক ডাক দেয়া বলে, ঘন্টি তুমি যতই ওড়ো না কেন, রশি কিন্তু আমার হাতে, একটা টান দিব তুমি কিন্তু আর থাকতে পারবা না। তো দৌড়ক, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় সাইডা দিছে, চলো গড়ো, সময় যখন হয়ে যাইবে আমি টান দিব, টান, কেউ আর তোমাকে দুনিয়ায় ধরে রাখতে পারবে না। অতএব আমাদের দিলের অহংকার দূর করতে হবে। একমাত্র এই দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর মহাব্বত এবং নবীজির মহাব্বত, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আপনাকে আমাকে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।